আমার প্রথম ফেসবুকে পরিচয়, তারপরে থেকে আমার সাথে দেখা সাক্ষাৎ করে সাভারেতে এসে আমু যাই ওইখানে যাওয়ার পরের থেকে উনি আমার সাথে ফিজিক্যাল শুরু করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়, কথাবার্তার এক পর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর এই প্রেমের সম্পর্কর জেরে তাদের মধ্যে গড়ে ওঠে বিয়ের আশ্বাসে নানা রকম ভাবে অসামাজিক কার্যকলাপ। কিভাবে কোন কোন জায়গায় করছে, কিভাবে? আব্দুল্লাহপুর হোটেলে করছে, কামারপাড়া আছে হোটেল, আছে দুইটা হোটেল। প্রেমের সম্পর্কর জের ধরে দুজনে মিটিয়েছে দুজনের শারীরিক চাহিদা। পরবর্তীতে এই মেয়েটি তাকে কথা বলার জন্য ফোন দিলে বন্ধ করা হয় তার ফোন সহ এবং সে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে এমন ঘটনা ঘটে। তারপরে আমার সাথে দেখা করে, তারপর দেখা করার পরে আমার 3 বছর ফিজিক্যাল রিলেশন করে। তারপরে রিলেশন করার পরে আমারে বলে কি যে আপনি এই করো, মানে বিয়ের চাপ দিলে পরে আমার আজ না হয় জানুয়ারি 5 তারিখে আমার বিয়ে করার ডেট ছিল, এখন আরো বিয়ে করতে চাই। এই প্রেমিকা বলেন, বিয়ের আশ্বাস দিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক গড়ে মোকলেছুর। তিনি পুলিশ কনস্টেবল এবং তাদের এই খবরটি দুজনের পরিবারই জানত। বিয়ের কথা বললেই নাকি 10 লক্ষ টাকা চেয়ে বসেন ওই যুবক। ওনার তো মনে হয় আপনার ওয়াইফ আছে। না, আমার কাছে বলে নাই সে ওয়াইফ আছে, সিঙ্গেল দাবি করছে আমার। এখন আপনার সাথে কি আপনার এটা আপনার যার সাথে সম্পর্ক ছিল আপনার সাথে, তাহলে কি সে প্রতারণা করতেছে এরকম? হ্যাঁ হ্যাঁ। এখন আপনার চাওয়াটা কি আসলে? আমি ওর বিয়ে করবো। তার বাড়িতে আপনি না যে এইখানে কেন? তার আমার বাসায় নেই নাই, আমার এইখানে উঠাই দিচ্ছে। কে উঠাইলো এখানে? এই যে আঙ্কেলরা উঠাইছে আমার। আপনি ছেলে বাড়ি চিনেন না? ছেলের বাসা ওই মানে ওইখানে আমি তো চিনবো, মানে আমি তো জিজ্ঞেস করলে পাইতাম। আমার তো উনি আমার ভুল পথে নিয়ে এই বাসায় উঠাইছে, মানে ওই ছেলের বাসায় আমার যাইতে দেয়। কোথা থেকে নিয়ে আসছে আপনাকে? মধুপুর থেকে। মধুপুর থেকে কারা নিয়ে আসলো? নতুন বাজারে। এই নতুন বাজার, এই যে কাছে এই নতুন বাজার থেকে আমার নিয়ে আসছে। কে নিয়ে আসছে আপনার ওইখান থেকে? আমার এখানে উনির ভাইরা আছে, তারপরে যে আঙ্কেল আছে, মেম্বার আঙ্কেল আছে, ইনিরা সবাই আমার নিয়ে আসছে। কখন? উনিরা হচ্ছে রাত মনে হয় 11টার ওইদিকে, 11:30 এরকম, 10টার ওইদিকে। এই তরুণী বলেন, শুক্রবার সকালে যখন আমি সুমনের বাড়িতে যাই ফুলবাড়িয়ায়, তখন তার পরিবারের লোকজন তার বাড়িতে আমাকে উঠতে দেয়নি এবং জোর করে এই কিশোরীকে নিয়ে তার চাচার বাড়িতে নিয়ে তোলেন। এই মেয়েটি জানিয়েছেন, যদি আমাকে বিয়ে না করা হয় তাহলে আত্মখননের কথাও জানিয়েছেন তিনি। হ্যাঁ, আমার ফোনটা নিয়ে নিয়েছিল তারা। ফোনটা নিয়ে সবগুলো আমার ফ্যামিলিতে সবাইকে জানাজানি করে তাদের কাছে এখনো ফোন পাঠিয়েছে। মানে শাস্তি দেওয়া ওর বিয়ে করবো, বিয়ে না করলে সুসাইড করবো। জানা গেছে প্রেমিক নাকি পুলিশ কনস্টেবল এবং তিনি নাকি অনেকটাই সৎ পুলিশ কনস্টেবল, কিন্তু কথার সাথে কাজের কোনো মিলই দেখছেন না এই কিশোরী। এটার জন্য তিনি দাবি করেছেন, আমাকে অবশ্যই বিয়ে করতে হবে। আপনার সাথে কি আপনি কোনো বাজে বিহেভ করছে? না না, আমার বাজে বিহেভ করেনি, খালি শুধু আমার ফোনগুলো কাড়ি নিয়েছে। উনি ফোন দিয়ে উনি বলছে দেরি আছে ফোন। আচ্ছা, আপনার তো গলায় আপনার যে কানে ইয়ে আছে, আপনার স্বর্ণের দুল আছে, সবকিছু বাদ দিয়ে আপনার মোবাইলটা কেন নিল? আমার মোবাইলে তো সবকিছু আছে, দেখি তো নিচ্ছে যে তাদের তো দেখিস আমি ফোন দিয়ে কথা বলি, আমি জানাই না জানাইতে পারি, এই জন্য উনি আমার মূলত আপনার যে প্রুফগুলো ছিল এই প্রুফগুলো বেনিশ করার জন্য আপনার মোবাইলটা নিছে। আবার তারপরে আমার লিগে মানে উনি আমার ভুল পথেও নিয়ে গেছে, ভুল পথে আমার নিয়ে গেছে, ভুল পথে নিয়ে যায় মানে ওইখানে মানে দেখায়, তারপরে আমি নিজে লোকেশন চালু করে করে। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক, আর তারই জের ধরে গড়ে ওঠে শারীরিক সম্পর্ক এবং এই ঘটনাকে কেন্দ্র করে নানা রকম তোলপাড় সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। সমাজে এরকম আরো কত ঘটনা আড়ালে পড়ে আছে, সে সকল ঘটনার সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আপডেট খবরাখবর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কে কোন জেলা থেকে আমাদের এই নিউজগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।